আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের ওপর অমানবিক নির্যাতন করে চলেছে। বিস্ফোরক আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয়দের ওপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে শনিবার আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা। তিনি বলেন, গত 2024 সালের 20 জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতার প্রত্যাবর্তন করেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে নিজ দেশে ফেরত পাঠাবার কাজে হাত দিয়েছেন। ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা বাণিজ্য সহ ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক আছে। এমতো অবস্থায় অবৈধ অনুপ্রবেশকারী বিতরণের নামে ভারতীয়দের হাতকড়া ও পায়ে শেকল দিয়ে জোর করে ভারতে ফেরত পাঠানো হচ্ছে, তা সম্পূর্ণ মানবতা বিরোধী। এ সম্পর্কে ভারত সরকারের নীরবতা দেশবাসীকে বিস্মিত করেছে। এমন অবস্থায় অনুপ্রবেশকারী বিতরণের নামে ভারতীয়দের হাতকড়া ও পায়ে শেকল দিয়ে জোর করে ভারতে ফেরত পাঠানো হচ্ছে, তা সম্পূর্ণ মানবতা বিরোধী। আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি আমেরিকার উল্লেখিত ভারত বিদ্বেষী মানবতা বিরোধী আচরণের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। ভারত সরকারের কাছে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল দাবি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে অনতিবিলম্বে কথাবার্তা বলে চিহ্নিত ভারতীয়দের সম্মানের সঙ্গে দেশে ফেরত এনে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের যাতে ব্যবস্থা করা হয়, অন্যথায় সারা ভারত দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা আজকে যে কর্মসূচি আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা করছি, এটা গোটা বাংলার অঞ্চল জুড়েই হচ্ছে। সেটা হচ্ছে, আপনারা জানেন, এই আমেরিকার বর্তমান যিনি প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সদ্য ডোনাল্ড ট্রাম্প মহোদয়, তিনি ক্ষমতায় এসেই এই সবেমাত্র 20 জানুয়ারিতে শপথ নিয়েছেন। তিনি অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে যারা এসছে তাদেরকে তাড়াবার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। আমরা যেটা লক্ষ্য করলাম যে বর্তমানে আমেরিকাতে গোটা পৃথিবী বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন প্রয়োজনে, কেউ কূটনৈতিক কাজে, কেউ ব্যবসার খাতিরে, কেউ বা চাকরি করতে গিয়ে সেখানে যাচ্ছেন। এইভাবে আমেরিকার মানুষও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সারা পৃথিবীর মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। আজকে বিশ্বায়নের যুগে কেউ কারোর অবস্থান অস্বীকার করতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে থেকে থাকে, তার জন্য আইন রয়েছে, আমেরিকার নিজস্ব আইন রয়েছে, বিশ্বের আন্তর্জাতিক আইন রয়েছে, সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। হয়তো আমাদের ইন্ডিয়ার অনেক মানুষই আছে, আমরা জানি, সেখানে যারা গেছে কিছু মানুষ থাকতেই পারে মুষ্টিমেয়, যাদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র নেই। যদি তা না থাকে, তাদেরকে সরকার একটা সুযোগ দিতে হবে প্রথম, যে আপনাদের অবৈধ কাগজ মানে কোনো ইয়ে নেই, পাসপোর্ট নেই, ভিসা নেই বা কোনো কাগজপত্র নেই, আপনার অবৈধ অনুপ্রবেশকারী কাজে আপনাদেরকে আমেরিকা ছাড়তে হবে। একটা নির্দিষ্ট কনসিডারেবল টাইম দিয়ে সতর্ক করে তারপর যদি কেউ কাগজপত্র জমা দিতে না পারে বা কেউ কোনো অবৈধ কাজে, অন্যায় বা কি বলবো আইন বিরোধী কাজে যুক্ত থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে, এই নিয়ে কারোর কোনো বলার থাকবে না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি অত্যন্ত দুঃখের সঙ্গে, তিনি ক্ষমতায় বসে তড়িঘড়ি তিনি মানে বিদেশিদের তাড়াবার জন্য, এবং প্রথম যে আঘাতটা আসলো ভারতীয়দের উপর, আপনারা দেখেছেন পত্রিকাতে খবর বেরিয়েছে, হাতে পায়ে শিকল পরিয়ে আসামি, খুনের আসামি যারা দেশদ্রোহী, তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ দেশের মধ্যে হয়ে থাকে। অনেক সময় আইন না মানলে তাদেরকে কন্ট্রোল করার জন্য আজকে তাদেরকে এইভাবে বিমানে তুলে জল খাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি। বিমানের মধ্যে কি ধরনের তাদের উপর অমানবিক ব্যবহার করা হয়েছে, মানবতা বিরোধী, তাদেরকে এই দেশে ফেরত পাঠানো হয়েছে। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এটা চূড়ান্ত মানবতা বিরোধী এবং আমরা বলবো ভারত বিরোধী। আজকে আমরা শুনে থাকি ভারতের যিনি বর্তমান কি বলবো প্রধানমন্ত্রীজি, তার সঙ্গে নরেন্দ্র মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হরিহরাত্মা সম্পর্ক, তার বন্ধু, ভালো কথা থাকতেই পারে। আজকে মোদীজি নীরব কেন এই প্রশ্নে? কেন মোদীজি নীরব? যারা দেশাত্মবোধের স্লোগান দেয়, দেশপ্রেমিক বলে নিজেদেরকে জাহির করে, ভারতীয় বলে নিজেদেরকে গর্ব করে, আজকে ভারতবাসীদের উপর এই ধরনের অত্যাচার চলছে, তিনি কেন নীরব? কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা
এই যে ঘটনা, এই যে অনুপ্রবেশকে আখ্যা দিয়ে তাদের উপর এই ধরনের অমানবিক আচরণ করা হলো তার নিন্দা করছি। সাথে সাথে মোদিজির এই যে নীরবতা, এই নীরবতাকে আমরা মেনে নিতে পারছি না। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এই ধরনের কাজে, এবং সেই সঙ্গে দাবি করব ভারত গভর্নমেন্টের কাছে, মোদিজির কাছে, যে এই ব্যাপারে যাতে ভারতবর্ষের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়, এই যে এই ধরনের আচরণ যাতে বন্ধ করা হয়, এবং যারা ওই দেশ থেকে ফেরত আসছে আমরা জানি না তাদের বর্তমান অবস্থাটা কি। আগামী দিনে হাজার হাজার মানুষ শোনা যায় তাদের কথা এই দেশে ঠেলে পাঠাবে। যদি তা করা হয়, তাদের এই দেশে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং যদি কারোর প্রতি অবিচার করা হয়, অন্যায় করা হয়, আমেরিকার এই ব্যাপারে আন্তর্জাতিক আইন অনুযায়ী যাতে মোদিজি তার সুরাহার জন্য এটার বিচার প্রার্থনা করে আমরা এই দাবি জানাবো। এবং এই দেশবাসীর কাছে আমাদের আবেদন, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা কেউ নীরব থাকতে পারি না। প্রত্যেকের উচিত গর্জে ওঠা, প্রতিবাদে গর্জে ওঠা, আর নেলে কিন্তু আগামী দিনে এই ধরনের আরও বহু ঘটনা ঘটবে। এই বিষয়গুলি জানান দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করি। ধন্যবাদ।